হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো চায়নায় কিভাবে বার্গার তৈরি করে। তো দেখো, এখানে পেঁয়াজের গাছ কেটে নিচ্ছে। ওইখানে অনেক রকম পেঁয়াজের গাছ ওরা কেটে নিল। তারপর এখানে কিছু পেঁয়াজ তারা ধুয়ে নিচ্ছে। তারপর দেখো, এগুলোকে তারা সাজিয়ে রাখছে। তারপর দেখো, এটা কাটার মেশিন। জাস্ট কত সুন্দর করে ওরা কেটে নিচ্ছে, দেখো একদম গোল গোল করে। এরপর দেখো, এখানে কতগুলো টমেটো নিয়ে নিয়েছে। টমেটোগুলো ধুয়ে নিচ্ছে। তারপর এই টমেটোগুলো কাটবে। দেখো, টমেটো কাটার মেশিনটা কত সুন্দর। টমেটোগুলো কাটা হয়ে গেল। এরপর দেখো, এখানে কিছু ক্যাপসিকামের পাতা নেওয়া হয়েছে। এই পাতাগুলো তারা ভালো করে ধুয়ে নিচ্ছে। এই পাতাগুলো বার্গারের মাঝে দেওয়া হবে। তারপর পাতাগুলো সাজিয়ে রাখলো। এখানে কিছু পিস ফল নিয়ে নিয়েছে, এগুলো সাজিয়ে রাখছে। এগুলো সব ফ্রিজের ভিতরে রাখতে হবে। এগুলো সব ফ্রিজের মাঝে রেখে দিল। এখন বার্গারের রুটিগুলো কাটা হচ্ছে। এখানের ভিতরে বার্গার দেওয়া হবে। বার্গারের রুটিগুলো ঢুকিয়ে এবার ফ্রিজে রেখে দেওয়া হলো সব কিছু। এখন এখানে লেবু কাটা হচ্ছে। লেবু কেটে এগুলোর রসগুলো বের করে নেওয়া হচ্ছে। দেখো তোমরা, লেবুগুলোর রস কিভাবে বের করে নেওয়া হচ্ছে বাহিরে। তারপর রসগুলো আবার ফ্রিজে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখো অনেকগুলো দুধ, এই দুধগুলো ঢেলে দেওয়া হচ্ছে এবং দুধের মাঝে লেবুর রস দিয়ে দেওয়া হলো। এটাকেও ঢেকে রেখে দেওয়া হলো। এখানে দেখো কিছু পটেটো চিপস, এই চিপসগুলোকে ভেঙে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। কারণ চিপস দিয়ে বার্গারের উপরে দিতে হবে, যা খেতে অনেকটা ক্রিস্পি আর সুস্বাদু হবে। আর এখানে অনেকগুলো মশলা ঢেলে দেওয়া হলো। এগুলো নাড়াচাড়া দেওয়া হচ্ছে। এখানে চাটনি সহ সব রকমের মশলা দিয়ে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তারপর দেখো, বিগ সাইজের একটা আনারস কেটে নেওয়া হচ্ছে। আনারসটা দেখো মাঝখান দিয়ে কেটে নেওয়া হচ্ছে। এরপর এগুলো ছোট ছোট করে পিচ করে নেওয়া হবে। দেখো, আনারসটা রান্না করা হচ্ছে। রান্না করে একটু নরম করে নেওয়া হচ্ছে, কারণ আনারসটি একটু শক্ত ছিল। এবার আনারসগুলোকে ভালো করে সাজিয়ে নেওয়া হলো। তারপর এখানে একটা বাঁধাকপি কাটা হচ্ছে। বাঁধাকপিটা কুচি কুচি করে কাটা হয়ে গেল। এবার এটাকে একটা পাত্রে রেখে দেওয়া হচ্ছে। এখানে একটা পেঁয়াজ নেওয়া হয়েছে, অনেক বড় সাইজের। পেঁয়াজটা আবার কেটে নেওয়া হলো এবং বাঁধাকপির সাথে মিশিয়ে দেওয়া হলো। গাজর দেওয়া হলো, আনারস দেওয়া হলো। সব কিছু দিয়ে একটা সালাদ তৈরি করা হয়ে গেল। আর এখানে অনেক রকমের মশলা দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে এবং সয়া সস এবং তেল দিয়ে দেওয়া হলো, জানি এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। বন্ধুরা, তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দাও, জানি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। এখন দেখো, এখানে মাংস কেটে নেওয়া হচ্ছে একদম পিস পিস করে। এই মাংসগুলো ভেজে বার্গারের ভিতরে দেওয়া হবে। এটা হচ্ছে মুরগির মাংস। বন্ধুরা, তোমরা দেখতেই থাকো, অনেক সুস্বাদু রকমের একটা বার্গার তৈরি হচ্ছে। এখানে কিছু মশলা দিয়ে দেওয়া হলো মুরগির মাংসের উপরে দিয়ে দেওয়ার জন্য, যা দেখতে অনেক বেশি সুন্দর হচ্ছে। তারপর এটা একটা পাত্রের মাঝে রেখে দেওয়া হলো। এইবার দেখো, এটা আটার মাঝে চুবিয়ে দেওয়া হলো এবং আটা থেকে তুলে নেওয়া হচ্ছে এবং ভালো করে সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে। বারবার দেওয়া হচ্ছে, বারবার নামানো হচ্ছে। এটা আবার দুধের মিশ্রণের মধ্যে দেওয়া হলো। দেওয়ার পরে এটাকে ভালো করে তুলে নেওয়া হচ্ছে। এবার এটা আবার আটার মাঝে দিয়ে দেওয়া হচ্ছে এবং তেলে ফ্রাই করা হচ্ছে। দেখেছো বন্ধুরা, কত সুন্দর করে তেলে ফ্রাই করা হচ্ছে এটাকে। এটা খেতে জাস্ট সত্যি অনেক সুন্দর লাগবে। তারপর দেখো, এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে এবং একটা কড়াইয়ের মাঝে তেল দেওয়া হলো এবং কেটে রাখা পেঁয়াজের গাছগুলো দিয়ে দিল এবং দেখো, উপর থেকে আগুন দিয়েও এটাকে ভালো করে সেঁক দিয়ে নেওয়া হচ্ছে, জানি এটা একটু সুস্বাদু খেতে হয়। তারপর বরফের উপর রেখে দেওয়া হলো এবং পাতাগুলো আবার এগুলো রান্নার জন্য তৈরি করা হচ্ছে। পাতাগুলো ভেজে নেওয়া শেষ হয়ে গেল এবং এটা একসাথে রেখে দেওয়া হলো এবং আবার কিছু পেঁয়াজ এখানে ভেজে নেওয়া হচ্ছে।
এই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এটাকেও তুলে রাখা হবে এদের সাথেই। বন্ধুরা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে। এখন এই মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এগুলোকে বার্গারের ভিতরে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। বন্ধুরা তোমরা দেখেছো কত সুন্দর করে মাংসগুলো ভাজা হচ্ছে এবং 2 ভাঁজ করে নেওয়া হচ্ছে যেন বড় না হয়ে যায়। তারপর এটাকে সুন্দর করে তুলে নেওয়া হলো। এভাবে সবগুলো মাংস ভাজা হয়ে গেল। আর এখানে বার্গারগুলো রেখে দেওয়া হয়েছিল, সেই বার্গারগুলোকে একটু করে ভেজে নেওয়া হচ্ছে। তারপর এগুলো সব একটা একটা করে সাজিয়ে নেওয়া হচ্ছে। এর মাঝে ক্রিম দিয়ে দেওয়া হলো। এগুলো হচ্ছে সাদা ভ্যানিলা ক্রিম। তারপর দেখো এখানে কিছুগুলো বেগুন ভেজে রাখা হয়েছিল, সেগুলো দিয়ে দেওয়া হলো সবজি হিসাবে। তারপর সব কিছু উপকরণ এখান থেকে ধীরে ধীরে বের করা হলো। এগুলো হলো মাংসের দলা। এই মাংসের দলাগুলো এখন ভালো করে ভেজে নেওয়া হবে। তোমরা দেখেছো বন্ধুরা কিভাবে এগুলো ভেজে নেওয়া হচ্ছে। একদম চেপে চেপে ভেজে নেওয়া হচ্ছে যেন ভিতর থেকে সব পানি বাহিরে বের হয়ে যায়। তারপর এখানে অনেক রকম মশলা দিয়ে দেওয়া হলো যেন এটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। আজকে বার্গার রান্নাটা অনেক বেশি মজাদার হচ্ছে। দেখেছো এর মাঝে চিজ দিয়ে দেওয়া হচ্ছে। এই চিজগুলো অনেক বেশি মজাদার। আর তার মাঝে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ওয়াও, উপরে চিজগুলো দেখো গলে গলে নিচে পড়ছে, অনেক সুন্দর। তারপর এটাকে উঠিয়ে নেওয়া হলো এবং সবগুলো বার্গারের উপরে ছিটিয়ে দেওয়া হলো। একটা একটা করে সবগুলো সাজানো হয়ে গেল এবং এর মাঝে মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মশলাগুলো অনেক বেশি মজাদার। আর পেঁয়াজ দিয়ে দেওয়া হলো এবং পাতাগুলো দিয়ে দেওয়া হলো। তারপর এখানে ভাজা মাংসগুলো দিয়ে দেওয়া হলো। আবার কিছু ফলের মশলা এখানে দিয়ে দেওয়া হলো, ফলের জুস, এবং এখানে চিজ এবং অনেক রকমের সয়া সস এবং সস দিয়ে দেওয়া হলো, ফলের সস, সব কিছুর সস। অনেক বেশি মজাদার একটা খাবার। দেখেছো বন্ধুরা কত রকম সস দিয়ে দেওয়া হলো এখানে। তারপর এখানে পটেটো কুচিগুলো দিয়ে দেওয়া হলো। তারপর এখানে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো, টমেটো দিয়ে দেওয়া হলো। তারপর এখানে পাতাগুলো দিয়ে দেওয়া হলো আবার একটা করে। তারপর আবার অনেক ক্রিম দিয়ে দেওয়া হলো। এগুলো হচ্ছে ভ্যানিলা ক্রিম। তারপর এগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে আর উপরে বার্গারের রুটিটা দিয়ে দেওয়া হলো। বন্ধুরা তোমরা দেখলে কিভাবে এত সুন্দর একটা বার্গার তৈরি করা যায়। এখন এটা বাজারে বিক্রি করার জন্য একদম রেডি। তোমাদের কার কার এই বার্গার খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যাবে। আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আজকের মতো ভালো থাকো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।